একবার এক বাদশাহ নৌকায় ভ্রমণ করছিলেন। তার সঙ্গে ছিলেন এক অনারব গোলাম, যে আগে কখনো নদীতে ভ্রমণ করেনি। নৌকা নদীর মাঝখানে যেতেই গোলামটি ভয় পেয়ে গেল। সে চিৎকার করতে লাগল এবং কাঁপতে কাঁপতে পুরো নৌকা অস্থির করে তুলল। বাদশাহ শান্ত ভ্রমণ মুহূর্তেই অস্বস্তিতে রূপ নিল। বাদশাহের মুখ ভার হয়ে গেল, কিন্তু সমস্যার সমাধান করাও তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এমন সময় নৌকার মধ্যে থাকা এক জ্ঞানী ব্যক্তি বাদশাহকে বললেন, মহারাজ, আপনি যদি অনুমতি দেন তবে আমি এই গোলামকে শান্ত করার উপায় বের করতে পারি। বাদশাহ তার প্রস্তাবে সম্মতি দিলেন। জ্ঞানী ব্যক্তি গোলামটিকে ধরে নৌকার বাইরে পানিতে ফেলে দিলেন। গোলামটি ভয় পেয়ে পানিতে ডুবে যাওয়ার মতো করে হাত পা ছোড়াছুড়ি করতে লাগল। এরপর কয়েকবার পানি থেকে তাকে উঠিয়ে আবার চুবিয়ে দিলেন। গোলামটি যখন ভীষণ বিপদগ্রস্ত হয়ে পড়ল, তখন জ্ঞানী ব্যক্তি তাকে নৌকায় তুলে আনলেন। এবার গোলাম সম্পূর্ণ চুপ হয়ে শান্তভাবে বসে রইল। বাদশাহ বিষয়টি দেখে অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এটা কিভাবে সম্ভব হল? জ্ঞানী ব্যক্তি হাসিমুখে বললেন, মহারাজ, গোলামটি কখনো নৌকায় ভ্রমণ করেনি এবং কখনো ডুবে যাওয়ার ভয় পায়নি, তাই নৌকার আরামের গুরুত্ব সে বুঝতে পারেনি। পানিতে চুবানোর পর সে বিপদের প্রকৃত স্বাদ পেয়েছে, আর তখনই সে নৌকার নিরাপত্তার মূল্যায়ন করতে শিখেছে। শিক্ষা: এই গল্প আমাদের শেখায়, সুখ এবং শান্তি তখনই সঠিকভাবে উপলব্ধি করা যায় যখন আমরা বিপদ ও কষ্টের অভিজ্ঞতা অর্জন করি। যারা কখনো কষ্ট পায়নি তারা কখনো শান্তির প্রকৃত মূল্যায়ন করতে পারে না। ঠিক যেমন বেহেশতের আরাম জাহান্নামের তপ্ত গরম ছাড়া অনুভব করা যায় না।